আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে লাউ শাকের রেসিপি। আর এই লাউ শাকের রেসিপি খেতে অনেক মজা লাগে। মাছ ছাড়াও এই তরকারিটা খেতে অনেক বেশি মজার। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এখানে 5-6 কোয়া রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4-5টা কাঁচা মরিচের ফালি। এখন কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের কালারটা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটা আর আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি আর আলু একটু মোটা করে চিকন করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এখন নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এভাবে 1 মিনিটের মতো আমি উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো। লাউ শাক দেওয়ার সময় কিন্তু অনেকটা পরিমাণে বেশি মনে হয়, তবে 2 মিনিট রান্না করার পরে অনেকটাই কমে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন লাউ শাক থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এখন উল্টে পাল্টে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্না করা হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। খুব ভালো করে মিশিয়ে ঢাকনাতে ঢেকে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আরেকবার নেড়েচেড়ে নিচ্ছি। লাউ শাক কিন্তু রান্না হয়ে গেছে, ঝোলটা একটু বেশি আছে, তার জন্য আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তারপরে আমি নামিয়ে পরিবেশন করছি। ঝোলটা একটু মাখো মাখো করে আমি নামিয়ে নিয়েছি। আপনারা যদি ভাজি করতে চান সেক্ষেত্রে পানিটা একটু শুকিয়ে নেবেন। তো আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। কালারটা দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। কালার সবুজই আছে আর শাকের কালার এই কালারটা থাকলে বেশি ভালো লাগে। আর এই লাউ শাক খেতে কিন্তু অনেক মজার। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।